হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে মহাখালী ডিএসএস থেকে সিয়া মসজিদ জাপান গার্ডেন যাইতে কত মিনিট লাগে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন, লেটস গো। প্রথমত সিট বেল্টটা লাগাই নিলাম। সিট বেল্টটা লাগাই গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে তো আমার কখনো এভাবে ব্লগ ভিডিও করা হয়নি, এটা ফার্স্ট ভিডিও করতেছি। এখন আমি আছি মহাখালী ডিএসএস এর ভিতরে। আমার ডিএসএস এর ভিতরে আমার ম্যাডামের অফিসে নামাই দিয়ে এখন আবার বাসায় চলে যেতেছি। রাস্তায় অনেক জ্যাম আছে। ভিআইপি সিগন্যাল দেখে আসছি বিজয় সরণির দিকে। আমি এখন বেরো হইতেছি ডিএসএস থেকে, মহাখালী ডিএসএস 1 নাম্বার রোড থেকে বের হইতেছি। এই ডিএসএস এর ভিতরে একটা জিনিস সবথেকে ভালো লাগে, রিক্সা যে জায়গায় আপনি ভাড়া যাবেন 20 টাকা, মানে সীমাবদ্ধ আছে ভাড়া। আপনার কাছ থেকে উল্টা পাল্টা কোনো ভাড়া নিতে পারবে না। সীমাবদ্ধ ভাড়া 20 টাকা থাকবে, এর বেশি ভাড়া নেবে না। আর ডিএসএস এর যে মেন গেট, এই মেন গেটের থেকে আপনি উঠতে হলে রিক্সার জন্য বেশিরভাগ অফিস টাইমে সিরিয়ালে দাঁড়া থাকতে হবে। প্রায় 20-25 মিনিট, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয় রিক্সার জন্য। তো রিক্সা সিরিয়াল মতো যাত্রী নেয়। এই আপনাদের দেখাই রিক্সাটা। প্রত্যেকটা রিক্সাতে গাড়ির নাম্বার লেখা আছে, রিক্সার নাম্বার লেখা আছে প্রত্যেকটা রিক্সার ভিতরে। দাঁড়ায় আছে সিরিয়াল ভাবে, রিক্সা আসবে সিরিয়াল মতো যাত্রী উঠবে। এটা হচ্ছে মহাখালী ডিএসএস এর মেইন গেট। তো বলছিলাম যে ভিআইপি সিগন্যাল আছে, অবশ্যই ভিআইপি সিগন্যাল নিয়ে পড়ে গেলাম। প্রচুর জ্যাম আছে। এখন যাইতে কত মিনিট লাগে আল্লাহ জানে। এই যে জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম আছে। দেখি তবু কত মিনিট লাগে যাইতে। তবে একটা সিগন্যাল যদি পার হইতে পারলে আর জ্যাম থাকবে না। অবশেষে একটা সিগন্যালের পরে পুরো রাস্তাটা ফাঁকা পাইছি। এখন দেখা যাবে কত মিনিট লাগে জাহাঙ্গীরগেট থেকে সময়, সেটাই দেখবো। তো আপনারা যারা গাড়ি চালান এই মোটরসাইকেল থেকে সাবধান, এরা খুব ডেঞ্জারাস, পুষ্পাস করে ঢুকাই দিবে চিপা চাপার ভিতরে। এই যে সিগন্যালটা পারাইতে পারলো আর কিছু লাগবে না। অবশেষে এই সিগন্যালটা পারাই। আসলে সাইড প্লেন রাস্তাটা আগে অনেক মানে চিকন ছিল, এখন অনেক মানে একবার মাওয়ার রাস্তার মতো হয়ে গেছে। তার একটা জিনিস সাইড পিডে জিনিসটা ভালো লাগে, অনেক সুন্দর। একবারে রাস্তা 1 লেন 2 লেন 3 লেন 4 লেন 5 লেনের রাস্তা হয়ে গেছে। টোটাল ওই সাইড মিলে 10 লেনের রাস্তা। অবশেষে শ্যামলী চলে আসলাম। শ্যামলী থেকে বেশি সময় লাগবে না জাপান সিটি যাইতে। তো অবশেষে চলে আসলাম জাপান সিটি। এ হচ্ছে জাপান সিটি। তো টোটাল আমার মহাখালী ডিএসএস থেকে জাপান গার্ডেন আসতে প্রায় 32 মিনিট লেগে যায় জ্যামের কারণে। আর জ্যাম না থাকলে হয়তো একটু আগে আসতে পারতাম। জ্যাম থাকার কারণে 32 মিনিট লেগে যায়। আবার এদিক দিয়ে ভিআইপি সিগন্যালও পাইছি।